আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করব। একদম সিম্পল, কম মশলায়, খেতে কিন্তু অনেক মজা হয় এই শাকের রেসিপিটা। এখানে আমি সব কিছু কেটে কুটে নিয়ে মেন রান্নাটাই দেখাচ্ছি। এখানে আমি তেলটা ভালো করে গরম হওয়ার আগে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন এবং জিরা, আস্ত জিরা। এটা একটু ফ্লেভার ছড়ানোর পরে সুগন্ধি পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন ফ্লেভারটা ছেড়ে দিল তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচামরিচ। খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আলু আর 2টা লট্টা শুটকি। এই রান্নাটা লট্টা শুটকি দিয়ে করলে বুঝতে পারবেন স্বাদটা কেমন হয়। আলুটা ভাজা ভাজা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবার তেলের মধ্যে খুব ভালো করে আলুটা কষিয়ে নিব মশলার সাথে। এরপরে 1 কাপ পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আলুটা সেদ্ধ হওয়ার পরে চেক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব মিষ্টি কুমড়ো শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগে সম্পূর্ণ প্রসেসিং দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য জাস্ট মেন রান্নাটাই দেখাচ্ছি। এভাবে রান্না করলে অনেক মজা হবে আর কালারটা তো অনেক সুন্দর আসে। 1 প্লেট ভাত তো এটা দিয়ে খেয়া হয়ে যাবে। তো এরপর আমি এখানে আরেকটু পানি দিলাম, ঝোলেই ভালো লাগে আমার এই শাক রান্নাটা। আপনারা চাইলে এখানে মসুর ডাল কিংবা বিভিন্ন ডাল দিতে পারেন, কিংবা সেম রান্না চিংড়ি শুটকি দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তবে লটকা শুটকি দিয়ে করলে এটার স্বাদও অন্যরকম হয়। তো রান্না কিন্তু শেষ, লবণটা চেক করে নেবেন। এরপরে আমি এখানে পেঁয়াজ ভর্তা করে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য। অনেক ঝাল ঝাল ভর্তার সাথে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম।